লাইভে তো মানুষই নেই। সব আমার ঠিক আছে, কিন্তু বিয়েটা করে রানিয়ার রানিয়া দুটাই শিশু ওরা খারাপ কথা কখন তো ছাড়ে না। হ্যালো এভরিওয়ান, তো আমি কিছু কথা বলতে চাই। যেমন রাকিব আমার নামে গিয়ে লাইভে অনেক কিছু বলছে, অনেক ব্লেম দিছে, দেন হচ্ছে অনেক কথাই বলছে। আমি আসলে লাইভে কথা বলতে পারি না, তারপরে আমার যতটুকু ক্লিয়ার করা দরকার আমি করতেছি। ফার্স্ট অফ অল দেখেন, বলছে যে আমি বাসা থেকে বের হয়ে গেছি, আমি কিন্তু বাসা থেকে বের হয়ে যাইনি। দ্বিতীয়ত ও বলছে যে হচ্ছে ওর গায়ে আমি হাত উঠাই, দেন এর আগেও ও বলছে যে আমি ওকে জুতা দিয়ে মারছিলাম। আমি আসলে লাইভে যাইতে চাই না, ওর মতো যাইতে চাইনি। ও কিছু না হইতে লাইভে চলে যায়। আচ্ছা, একটা মেয়ে কখন মারে হাজবেন্ডকে? সহ্য না করতে পেরে মারে, ঠিক আছে? ও আগে মানে আগে কেন, এখনো প্রত্যেক দিন নেশা করে, প্রত্যেকটা দিন। এমন কোনো দিন নাই যে নেশা করে না, ঠিক আছে? দ্বিতীয়ত যে আরেকটা কথা বলছে যে ওর বাবা মাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি, এই কথা বলছে। ভাই, আমি বের করে দেওয়ার কে ওর বাবা মাকে? আমি যখন ওকে বিয়ে করছি তখন ওর বাবা মা ওর পাশে ছিল না। আমার জন্য ওর বাবা মার সাথেও কথা বলতে পারে, ঠিক আছে? ওর বাবা মা, দেন ওর ফ্যামিলি, পুরো ফ্যামিলি ওর সাথে টাকার জন্য কথা বলে। আর ওর বাবা মার কথা বলে এত দরদ, ওর বাবা মাকে ওর বাবাকে ওই বাচ্চার বেটা খুকসির বেটা ছাড়া কথাই বলে না, ঠিক আছে? তৃতীয়ত রানিয়ার কথা বলছে যে আমি নাকি আমি নাকি বিয়ে করছি, ওর নাকি রিজন ছিল যে রানিয়া। ভাই সিরিয়াসলি রানিয়া, ভাই তুমি আমার সাথে রিলেশন করে বিয়ে করছো, ঠিক আছে? রানিয়ার জন্য না। যে আমি বলছি যে রানিয়াকে আমি হচ্ছে কি রানিয়ার সাথে যদি সম্পর্ক রাখতে দিই তাহলে তোমাকে বিয়ে করবো। ভাই রানিয়ার কোনো কথাই নাই এখানে। আর ও এটাও বলছে যে হচ্ছে রানিয়ার ভিডিও দেখলে নাকি আমি ওর সাথে ঝগড়া করি। ভাই, তোমার মেয়ের প্রতি যদি এতই দরদ থাকতো, ঠিক আছে, তাহলে তোমাদের ডিভোর্স হয়ে যাইতো না। অ্যাটলিস্ট মেয়ের জন্য সম্পর্ক থাকতো। আর মেয়ের প্রতি যদি এতই ভালোবাসা থাকতো, আমি সৎমা, ঠিক আছে? তুমি তো বাবা, তুমি নিজে খোঁজ নিতা, বুঝছো? আমি তোমাকে আটকাতে পারতাম না। সামির আহমেদ, ভালো হয়েছে কি আখিরে তালাক দেওয়ার পর করে ভাবনি ছিল না। দেখেন, ও আমাকে মারছে, এই যে দেখেন, ও আমাকে মারে। দেন আমি তো অসুস্থ, আমি তো সিজার। ভাই আমি কত সহ্য করবো? আমি সহ্য না করতে পেরে আমার এই যে হাতের নখ ছিল, এই নখ দিয়ে আমি ওকে খামচি দিছি। আর ও আমার নামে দুনিয়ার আজে বাজে কথা বলে আসছে। এত যদি নেশা করে বাচ্চাটা কেন নিয়েছ? আপু, বাচ্চাটা আল্লাহ দিছে, ঠিক আছে? আর আমি ভাবছি যে হচ্ছে নেশা করে, ঠিক আছে, হয়তোবা বাচ্চা হওয়ার পর ঠিক হয়ে যাবে। যেদিন বাচ্চা হয়েছে তার পরের দিন ও নেশা করে আসছে। আর এই লাইভটা যে করছে ও কিন্তু তখনও নেশায় ছিল। আজকে যদি এই সংসারে রক্ষিত আমার এই সংসারটা যদি আমি আসলে অন্য মেয়েদের মতো কান্নাকাটি করে সিম্পাতি নিতে আসি নাই ভাই, যে আমার সিম্পাতি নিতে হবে। আমি শুধু ক্লিয়ার করতে আসছি যে ও আমার নামে যা যা ব্লেম দিছে আমি এগুলো ক্লিয়ার করতে আসছি, আর কিচ্ছু না।
এই অসুস্থ অবস্থায় এমন করে কেউ? আপু ও আমি প্রেগনেন্ট হওয়ার পর থেকে ও আমার সাথে এমন করে। দেন হচ্ছে প্রেগনেন্ট অবস্থায় ও আমার গায়ে হাত উঠাইছে। আমি এখন আমার সিজার হয়েছে কয়েকদিন হয়েছে, 5 থেকে 6 দিন হয়েছে। ও এখনো নেশা করে, এখনো আমার গায়ে হাত উঠায়। তোমার বাচ্চা কোথায়? আমার বাচ্চা আমার কাছেই আপু। এই যে দেখেন, আমি কিন্তু এখন এই বাসাতেই আছি। ও কিন্তু বলছে আমি বাসা থেকে বের হয়ে গেছি। আপু সব মানিয়ে নাও। আপু আর কত মানবো বলো? বিয়ের পর থেকে এরকম দেখতেছি। আমি যখন ওকে বিয়ে করছি তখন কেউ ছিল না, না ছিল এক্স ওয়াইফ, না ছিল ফ্যামিলি। রাস্তায় রাস্তায় ঘুরতো। দেন হচ্ছে আমার এইটুকুই বলার ছিল। আমি আসলে মানুষের মতো সিম্পাথি নেওয়ার জন্য আসিনি, আমি শুধু ক্লিয়ার করার জন্য আসছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।